আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। এই যে আরেকটি আজকে নতুন বিয়ে, বাড়িতে বউ আনতে যাচ্ছি, আমাদের গ্রামের নাতি বউ আরেকটি। আজকে দিনের মধ্যেই হচ্ছে বিয়ে ঠিকঠাক, আবার রাতেই হচ্ছে হলুদ, এরপরেই হচ্ছে বিয়ে। হলুদ অনুষ্ঠান সেরকমভাবে করা হয়নি, কারণ সময়ের অভাব ছিল। মুরব্বীরা দিনের মধ্যে গিয়ে বিয়ে ঠিক করলো। বিকেলবেলায় বর কনের শপিং করা হলো এবং সন্ধ্যার পরে একটু হলুদ ছোঁয়া। এরপরে গাড়ি চলে আসলো 10টার দিকে, আর আমরা এই তো বিয়ে আনতে যাচ্ছি, বউ আনতে যাচ্ছি। এই তো আমরা বউয়ের বাড়িতে চলে আসলাম। তো মনে হচ্ছিল আগের যুগে আমরা ফিরে গিয়েছি। ফ্লোরে বেডশিট বিছিয়ে দিয়েছে বরকে বসানোর জন্য, বালিশও দিয়েছে পাশে। আবার বরযাত্রীদের জন্য এই যে রুমের ভেতরে বসার ব্যবস্থা করেছে। কারেন্ট ছিল না এই সময় আমরা যখন গিয়েছিলাম, তাই আমার ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এই তো নতুন বউ আমাদের সামনে চলে আসছে। মাশাআল্লাহ, সুন্দর চেহারা। এটিও কিন্তু আমাদের নাতি বউ। আসলে এই বয়সে আমরা দাদি হয়ে গেলাম, নাতি বউ পাচ্ছি। তো এই তো এক আপু হচ্ছে আমাদের শরবত খাওয়াইতে আসলো। শরবত খাওয়ার পরে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম চারপাশটা। রাতের বেলা বেশি দেখা হয়নি। এরপরে তো দোয়া পড়া হইলো বিয়ের, মিষ্টি খাচ্ছিলাম আমরা সবাই মিলে। এই তো দুই বউকে আমরা হচ্ছে একসঙ্গে বসিয়ে দিলাম। গত সপ্তাহে একটি বিয়ে খেলাম, এর সপ্তাহে দুই নাতনি বউ। কেমন দেখা যাচ্ছে এদেরকে বলবেন একটু। তারপর রাত 3টার দিকে আমরা খেতে বসলাম। আসলে এটা একটা খাওয়ার সময় না, কিন্তু হঠাৎ করে যেহেতু বিয়েটা এরকম পারপাসে একটু এরকম ব্যতিক্রম হয়, তাই বাচ্চারা অনেক খাবার নষ্ট করে ফেলেছে। ও মা, বউয়ের বাড়িতে দেখি পাশে একটি কি সুন্দর কুয়া, দেখেন আগের যুগের কুয়া। তো যাই হোক, কুয়া থেকে একটু পানি তুলে আবার একটু পানি খাইলাম, ফ্রেশ পানি অনেক। আবার ভয়ও লাগতেছিল, আবার ফোনটা না জানি পড়ে যায় ভিডিও করতে গিয়ে। তো যাই হোক, একটা মেয়ে অবশ্য আমাকে হেল্প করলো পানিটা উঠাতে গিয়ে কলসে করে। এরপরে খাওয়া শেষে এই তো পান খাইলাম। বিয়ে বাড়িতে খাওয়ার পর পান না খেলে কি হয়। তো আমরা খাওয়ার পর বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম, আর মুরব্বীরা এখন খাচ্ছিল ভিতরে। তো খাওয়া দাওয়ার পরে তো বাচ্চারাও খেলতেছিল, অনেক দুষ্টমি মজাও করতেছিল। ওরা এত রাত হয়ে গেছে, ঘুমের তো কোনো লক্ষণে নেই। তো আমরা আর বিদায়ের বেলা অপেক্ষা করলাম না, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গেছি। তো তাড়াতাড়ি আবার আমরা ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।